নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাই কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশের আসন্ন নিয়োগ নিয়ে। বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সরকারি সূত্র যে তথ্য সামনে এসেছে তাতে পশ্চিমবঙ্গ পুলিশে একটি বড় নিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, সত্যিই কি 20,000-এর বেশি পদে নিয়োগ হবে? আর যদি নিয়োগ হয় তাহলে এর বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? কোন কোন আসন্ন পদে নিয়োগ হতে পারে এবং যারা ডাব্লিউবির প্রস্তুতি নিচ্ছ তাদের এখন কি করা উচিত? চলো বিস্তারিত জেনে নেই। দেখো, সবার আগে যেটা বলবো যে বড় ঘোষণাটা যেটা তোমরা জানো যে বাজেটে করা হয়েছে, যে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য প্রায় 20,000 কর্মীর একটা রিক্ত স্থান বা ফাঁকা স্থান আছে যেখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। কিন্তু তাহলে তার আগে কথা হচ্ছে, যেই রিক্রুটমেন্ট প্রসেসটা অলরেডি চলছে, যেটা কিনা কোর্ট কেসের জন্য পেন্ডিং হয়ে আছে, তার কি হবে? সেখানেও সম্ভাবনা, একটা জল্পনা তৈরি হচ্ছে যে পুজোর আগে, আসন্ন দুর্গাপুজোর আগে সেই যে ভ্যাকেন্সি বা যেই কেসটা চলছিল সেটা মিটে যাবে এবং সেখানে তাদের জয়েনিং হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তার পরবর্তীতে এই যে জয়েনিং যেটা পেন্ডিং রয়েছে, যেটা বাকি রয়েছে, সেটা মিটে গেলে তোমাদের এই যে নতুন ভ্যাকেন্সি রিলেটেড যে সমস্ত আপডেট গুলো বেরিয়ে আসছে এগুলো বেরোতে পারে। ঠিক আছে? তো আমার অ্যাকর্ডিং, আমার যতদূর ধারণা বা আমি যতদূর অ্যাজাম্পশন বা যত কিছু বলতে পারো, সেই অ্যাকর্ডিং অক্টোবর থেকে নভেম্বর তোমাদের এই যে নতুন ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে না, 20,000-এর বেশি, এই ভ্যাকেন্সি তোমাদের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আসার সম্ভাবনা আছে। অক্টোবর থেকে নভেম্বর এই টাইমের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এবার কথা হচ্ছে, যদি ভ্যাকেন্সি আসে তাহলে কিভাবে আসবে? যদি আমি 20,000-কে যদি আমি ব্রেক করি, দেখো আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলে দুটো পুলিশ ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ডাব্লিউবিপি আর একটা হচ্ছে তোমার কেপি। এবার এখানে ডাব্লিউবিপির মধ্যে কি হয়, ডাব্লিউবিপির মধ্যেও তোমার মেল কনস্টেবল আর ফিমেল কনস্টেবল এই দুটো ভাগ থাকে। তো এখানেও কেপিতেও তোমার মেল আর ফিমেল থাকবে। ঠিক আছে, এখানে যেহেতু দেখো ডাব্লিউবিপির এরিয়া অনেকটা বড়, তো অ্যাপ্রক্সিমেট আইডিয়া আছে যে 16,000 প্লাস এই ভ্যাকেন্সিটা ডাব্লিউবিপি থাকবে, আর কেপির জন্য হয়তো 4 থেকে 5,000 এরকম কিছু একটা ভ্যাকেন্সি থাকলেও থাকতে পারে। এবার কথা হচ্ছে এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আসতে পারে। দেখো, সাধারণত দুটো পোস্টের জন্য ভ্যাকেন্সি আসতে পারে, একটা হচ্ছে কনস্টেবল আর আরেকটা হচ্ছে এসআই। এবার কনস্টেবল এখানে যদি টোটাল 16,000 ভ্যাকেন্সি থাকে, তুমি মেনে নাও এর মধ্যে 14,000 শুধুমাত্র কনস্টেবল থাকবে, আর এসআই ম্যাক্সিমাম 2,000 অবধি থাকতে পারে। এবার যখন একটা আইডিয়া আমাদের জানা গেছে যে অক্টোবর নভেম্বরে ফর্ম ফিল আপ হতে পারে, এবার আমি তোমাদের জন্য একটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে, যারা অলরেডি জানতে পারলে এই ভিডিওর মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে, তোমরা এই মুহূর্ত থেকে তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করো। ঠিক আছে? কারণ তোমরা জানো যে লাস্ট ইয়ারের যে ডাব্লিউবিপির কোশ্চেনটা এসছিল, তোমাদের ওই চিরাচরিত যে সুবীর দাস বা অন্য কোনো যে সমস্ত বইগুলো তোমরা শুধুমাত্র মুখস্থ করে যাচ্ছিলে, অনেকেই আছে, আমি তো বহুত স্টুডেন্ট পড়িয়েছি, আমি দেখেছি তারা ডাব্লিউপির জন্য একটা খুব ফেমাস বই আছে, সুবীর দাসের বই। ঠিক আছে? তো এই সুবীর দাসের বই, যেটা কিনা ছায়া প্রকাশনী পাবলিকেশনের, ওইটা নো ডাউট খুব ভালো, নো ডাউট খুব ভালো। কিন্তু অনেক স্টুডেন্ট কি করে, ভাবতো যে ডাব্লিউবিপি শুধুমাত্র মুখস্থের গেম, এরা সুবীর দাসের অঙ্ক কোশ্চেন উইথ অ্যান্সার মুখস্থ করে নিত। তো শুধুমাত্র যারা এই সুবীর দাসের বই মুখস্থ করে চলে যেত একটা পার্টিকুলার টাইপের কোশ্চেন, তো এখন কিন্তু আর আপকামিং যে ডাব্লিউবিপির এক্সামে সেখানে হবে না, তোমাকে এই সময় এই বইয়ের থেকে কনসেপ্ট গুলো জানতে হবে। ঠিক আছে, তোমাকে কনসেপ্ট গুলো খুব ভালোভাবে জানতে হবে। সুবীর দাসের বই, তুমি সুবীর দাসের বই করো বা তুমি যে কোনো প্রকাশনীর বই করো না কেন, তোমাকে ম্যাথের কনসেপ্ট গুলো খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তোমাকে জিআইও স্ট্রং করতে হবে। তাহলে এই মুহূর্ত থেকে তোমাদের জন্য একটা খুব বেশি ভালো সময় রয়েছে, যে তোমাদের এই সময়টা হাই টাইম তোমাদের প্রিপারেশন স্টার্ট করার। এটা তোমাদের হাই টাইম, যেখানে তোমরা
প্রিপারেশন স্টার্ট করতে পারো। ঠিক আছে, কারণ দেখো বর্তমানে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রেন্ড গুলো দেখো, যে ফর্ম ফিল আপ করার পরে 2 মাসের বেশি সময় দিচ্ছে না। যদি সেই জিনিস এখানে ফলো হয় তখন কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ যদি অনেকেই ভাবে যে অক্টোবর নভেম্বরে যদি ফর্ম ফিল আপ হয়, ধরো এই বছরের লাস্টে গিয়ে ফর্ম ফিল আপ হলো, তাহলে ভাববে যে ও পরীক্ষা তো 2 বছর বাদে হবে। এই ওই মাইন্ডসেটটা থেকে তোমাদের বেরোতে হবে। এটা তোমাদের কাছে জুন মাসের প্রায় শেষ, তুমি জুলাই মাসে ধরতে পারো যে এই ভিডিওটা তুমি জুলাই মাসে দেখছো। তাহলে জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তোমাদের কাছে এখনো 4 থেকে 5 মাস আছে ফর্ম ফিল আপের আগে। এই সময়ে তোমাদের নিজেদের কনসেপ্ট গুলো খুব ভালো করে তৈরি করো। ঠিক আছে, আমি কেন বলছি বারবার কনসেপ্ট তৈরি করবার কথা, কারণ আমি বহুত স্টুডেন্টদেরকে পড়িয়েছি বা পড়াই যারা কিনা কনসেপ্ট বোঝার খুব একটা চেষ্টা করে না, তারা শুধুমাত্র মুখস্থ করে। আর তাদের পরিণাম তুমি এইবার ডাব্লিউবিপির এক্সামে দেখতে পেয়েছো, যে শুধুমাত্র যদি মুখস্থ করে চলে যায় তাহলে কি অবস্থা হবে। আমি কেন এই বইটার নাম নিচ্ছি তোমাদের কাছে, দেখো এই বইটা ডাব্লিউবিপির জন্য খুব ভালো, ডাব্লিউবিপির জন্য ভীষণ ভালো, কিন্তু তাদের জন্য ভালো যারা এই বইয়ের থেকে কনসেপ্ট গুলো করে যাবে। এই বইতে অনেক কনসেপচুয়াল কোশ্চেনও আছে, সেগুলো করবে। যারা শুধুমাত্র মুখস্থ করে যাচ্ছ তাদের জন্য কিন্তু ডাব্লিউবিপি খুব কঠিন হতে চলেছে, কারণ এই পরীক্ষা তোমাকে এরপর সারপ্রাইজ করবে। ঠিক আছে, তোমাকে এরপরে সারপ্রাইজ দিতে থাকবে রোজ। তো আই হোপ তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। তোমরা তোমাদের বক্তব্য, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি যখন 2023 সালে ডাব্লিউবিপির এসআই এর এক্সাম দিয়েছিলাম, যার আমি প্রি, মেন্স আর ফিজিক্যাল সবকিছু কোয়ালিফাই করেছিলাম, আমি আমার এক্সপিরিয়েন্স তখন তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমি তোমাদের সাথে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার যতদূর এখনো মনে আছে, আমি সেইবার ডাব্লিউবিপির এসআই এর প্রিলিমসে 152 মার্কস পেয়েছি। ঠিক আছে, ইভেন এখন যে অনগোয়িং এসআই এর যে এক্সামটা আছে, চলছে, তারও আমি প্রিলিমস কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমি মাঠে আর যাইনি। তো যাই হোক, আমি তোমাদের সাথে সেই আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব, যেখানে আমি কিভাবে পরীক্ষা দিয়ে, ডাব্লিউবিপির পরীক্ষাগুলো দিয়ে ক্র্যাক করতে পারছি। তোমরা সেইখান থেকে কি জাস্ট জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারো, এবং তোমরা এক চান্সে ডাব্লিউবিপির বা কেপি বা ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, তোমাদের এই পরীক্ষাগুলো এক চান্সেই তোমরা সেখান থেকে চাকরি নিয়ে বেরোতে পারো। ঠিক আছে, তো এই সময়টা খুব ভালো সময় যেখানে তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করতে পারো। আমার অনলাইন ব্যাচ অলরেডি চলছে, যদি তোমরা অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও ম্যাথস এবং রিজনিং এর জন্য, তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।